নীলফামারীতে জ্বালানি তেল নিয়ে চলছে এক ভয়াবহ কালোবাজারি ও কৃত্রিম সংকটের মহোৎসব। জেলার সাধারণ মানুষ যখন তেলের অভাবে দিশেহারা, তখন পর্দার আড়ালে পাম্প মালিক ও একদল অসাধু চক্র গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। শুনলাম কালকে রাত্রে তেল গেছে, পরে আমরা ফলো করলাম। ফলো করার সাথেই দুইটা ভ্যান আসলো। ভ্যান দুইটা একবার গেল পাম্প পার হয়ে, আবার ঘুরে আসলো, ঘুরে আবার পলাশবাড়ির দিকে গেল, পলাশবাড়ির দিকে যায় আবার আসলো। এসে ঘোরাঘুরি করতে করতে আমরা আসি। তারপরে ভিতরে ওই ভ্যানে ছিল জার্কিন, ছোট জার্কিন ছিল 5টা জার্কিন, 5টা পাম্পের ভিতরে নামাই দিয়া এখানে এই ড্রামগুলো ওঠাইল। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ অথবা 3 গুণ দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন, যা সরাসরি প্রচলিত আইনের লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ। আপনার নাম কি? দেলোয়ার হোসেন। কি করেন আপনি? গাড়ি চালান। বাসা কোথায় আপনার? আচ্ছা, রাত 2টা বাজে আপনি এখানে কেন? ভবন পেট্রোল পাম্পে কেন? ভাড়া নিয়ে আসছেন? কয়টা ড্রাম নিয়ে আসছেন? আচ্ছা, হ্যাঁ। তেলটা যাবে কোথায়? গলার পুকুরে যাবে। এটা কি পেট্রোল না ডিজেল? হ্যাঁ, আচ্ছা। বালার পুকুরে কার দোকানে যাবে? আপনি বলেন, আর যে সমস্যা কার দোকানে যাবেন? খোকন, ওখানে কি পেট্রোল পাম্প আছে? মেনু পেট্রোল পাম্প, সেখানে যাবে। কয়টা গাড়ি আসছেন আপনারা? 2টা গাড়ি। গত 3 সপ্তাহ ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে ঝোলানো হয়েছে তেল নেই লেখা সাইনবোর্ড, কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, পাম্পে তেল আসা মাত্রই তা সাধারণ গ্রাহকদের না দিয়ে রাতের আধারে সরিয়ে ফেলা হচ্ছে খুচরা বিক্রেতাদের গুদামে। মোটরসাইকেল চালক ও কৃষকদের ফিরিয়ে দিয়ে পাম্প মালিকরা লিপ্ত হচ্ছেন অধিক মুনাফার অবৈধ খেলায়। ভাই, আপনি তো ম্যানেজার সাহেব, তাই না? একটু 1 মিনিট ভাই, 1 মিনিট ভাইজান। ওই যে হচ্ছে তেলটা যাচ্ছিল কোথায়? এই তেলটা যেটা আপনারা লোড দিয়েছেন, তেলটা যাচ্ছিল কোথায়? পাম্প বন্ধ, সন্ধ্যার পর থেকে বন্ধ, তেল নাই। তো তেল নাই পুরাপুরি অফ, লাইট টাইট সব অফ। তারপরে 2টা ভ্যান ঘোরাঘুরি করে, তা আমরা এটাকে ফলো করি, এলাকাবাসী যারা আছে ফলো করি। ফলো করার পর সন্ধ্যা থেকে মনে করেন এই প্রায় 1টার দিকে গাড়ি দুটো তেল নিয়ে বাইর হয়। 5টা ড্রাম নেয়, ড্রাম নিয়ে বাইর হয়, তেলের ড্রাম। পরে আমরা গাড়ি আটকাই দিই, এলাকাবাসী গাড়ি আটকাই দিলাম। আটকাই দিয়ে দেখি যে এই জায়গায় তেল, ওরা তেল এইভাবে বিক্রি করে, এভাবে বিক্রি করতেছে। কিন্তু এমনিতে গাড়িতে কোনো গাড়িতে তেল দিচ্ছে না, একবারেই অফ, লাইট টাইট অফ করে দিয়ে এরা এভাবে তেল বিক্রি করতেছে। পরে নিয়ে যায়, পরে আমরা ধরি, পরে পুলিশ আসলো, আরো লোকজন ছিল। পরে পুলিশ এসে বললো যে এটা কালকে থানার ওসি স্যার আসবে, ওসি স্যার এসে এটা তদন্ত করবে, তদন্ত করে তারপর তেলটা মানে যেটা ব্যবস্থা করার এটা করবে।